মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলো জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যকার জোট নিয়ে কাটছে না ধোঁয়াশা। পরিস্থিতি এখন এমন যে যেসব আসন চরমোনাই পীরের দলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল সেখানেও দাঁড়িয়ে গেছে জামাতে প্রার্থী। উল্টো চিত্র ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও, তারাও জামাতে ছেড়ে দেওয়া আসনে হাত পাখার প্রার্থী বহাল রেখেছে। ফলে 11 দলীয় জোটে ইসলামী আন্দোলনের থাকা না থাকা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে জামাতে ইসলামী 276টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে প্রার্থী দিয়েছে। এমনকি এনসিপি, এবি পার্টি ও এলটিপির জন্য জামাত যেসব আসন বরাদ্দ রেখেছিল সেখানেও প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাত 31টি আসন ছাড়তে রাজি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি কমপক্ষে 75টি আসন। বিশেষ করে এনসিপির মতো নতুন দলকে 30টি আসন ছেড়ে দেওয়াকে সহজভাবে নিতে পারছে না চরমোনাই পীরের দল। মাঠ পর্যায়ের চিত্র আরও জটিল। জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর 4 এবং কুড়িগ্রাম 2 আসনে এনসিপি নেতাদের ছাড় দিলেও সেখানে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। একই ঘটনা ঘটেছে কুমিল্লা 4, ঢাকা 8, ঢাকা 11 এবং নারায়ণগঞ্জ 4 আসনেও। জামাত এসব আসনে এনসিপিকে সমর্থন দিলেও হাত পাখার প্রার্থীরা সেখানে অনড়। যদিও জোটের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ এখনও আশাবাদী। তার দাবি 20 জানুয়ারির মধ্যে সব সংকট মিটে যাবে এবং 300 আসনেই জোটের একক প্রার্থী থাকবে। তবে মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। জামাত নেতাদের স্পষ্ট কথা, ইসলামী আন্দোলনের 75 আসনের দাবি মেনে নেওয়া সম্পূর্ণ অসম্ভব, তাই জোট ভাঙে তার দায় তাদেরই নিতে হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন নেতাদের পাল্টা হুঁশিয়ারি, জামাত নিজেদের শক্তি নিয়ে ভুল হিসেবে আছে। সম্মানজনক আসন না পেলে এই জোটে থাকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শেষ পর্যন্ত জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ কি সমঝোতায় বসবে নাকি অভিমানের নতুন পথের দিকে হাঁটবে তা সময়ই বলে দেবে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।